হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টিজ ওয়ার্ল্ড। তো এই যে সকালবেলায়, এটা সানডে, হ্যাঁ সানডের ভিডিও এগুলো। সকালবেলায় আজ তো আর স্কুল নেই, সেই কারণে ঘুম থেকে উঠে হরলিক্স দিয়ে দুধটা কীভাবে খাওয়াবো ভুলিয়ে ভুলিয়ে সেটাই চিন্তা। তো সেই এইভাবে ও আবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অঙ্গি ভঙ্গি করে করে খাবে, গোফ হয়েছে কি না হয়েছে ওইসব করে, যাই হোক ভুলিয়ে ভুলিয়ে দুধটা খাওয়ানোর চেষ্টা চলছে সকাল থেকে। এটা খেয়ে আর যত বড় হচ্ছে তত দুষ্টুমি করছে, আর খেতে চাইছে না ঠিকঠাক, না হলে এত দুধ হরলিক্স খেতে খুব ভালোই বাসতো। হয়ে ওকে খাইয়ে মনাইকেও খাইয়ে রেডি করে মনাই পড়তে যাবে। তো এই যে মনাই পড়তে চলে যাচ্ছে, হ্যাঁ মনাইকেও খাইয়ে রেডি করে দিলাম, আজ ওর পাপা পড়তে দিয়ে আসবে। তুই ওর চোখে আঙুল দিয়ে দুই বোনের ঝগড়া কেন? তোর নাম বলেছে? তুই ওকে কি বলেছে তোর স্কুলে? হ্যাঁ তুই ওর চোখে কেন খিমছিল? যদি চোখটা কানা হয়ে যেত কি করতো? ও মিথ্যা কথা বলেনি। এত বদমাইশ ও, এত দুষ্টু, দিদিভাইকে চোখের কাছে খিমচেছে, সেই জন্য ও মনায়ের সামনে যদি বলি মনাইও ওকে দেবে মার। মারামারি তো দুজনের শেষ নেই, সেই জন্য মনায়ের আড়ালে ওকে বকছিলাম। ওর বকবো কি, ওর নিজের এক্সকিউজে রেডি, সব সময় এক্সকিউজ রেডি, মা দিদিভাই এই করেছে, দিদিভাই ওই করেছে, দিদিভাই সেই করেছে। তো এরপরে ও পড়তে চলে গেল, ওর পাপা মনাইকে নিয়ে বেরিয়ে গেছে, আমি এদিকে ছোটোটাকে নিয়ে ঘরের কাজ বাজ সেরে নিচ্ছি, ও নিচে বসে খেলছে, আমি মায়ের ঘরের বিছানাটা ঠিক করে নিচ্ছি, যেগুলো আমাদের প্রতিদিনের কাজ, বিছানাগুলো ঝেড়ে ঠিক করে নিচ্ছি। এরপরে বাবা মায়ের ফটোটা প্রতিদিনই মুছি, বাবা মায়ের ফটোটা একটু মুছে, বাবা মায়ের ফটোটাও প্রতিদিন মুছে রাখি, ধুলো পড়ে তাই। তো আজ বাবা মা বেঁচে থাকলে আপনাদেরকে বাবা মার সাথে নর্মালি বাবা মার ভিডিও দেখাতাম, কিন্তু আজ বাবা মায়ের ফটো দেখিয়েই ভিডিও করতে হচ্ছে, যেহেতু বাবা মা নেই। তো বাবা মায়ের ফটোটা মুছে মায়ের আলমারিটাও মুছে নিলাম। এরপরে আমাদের ঘরের বেড কাভারটা তুলবো আজকে, সেই পয়লা বৈশাখের দিনে পেতেছিলাম, প্রায় 5 দিন 6 দিন 1 সপ্তাহ হলো। ডিপ কালার বলে এটা এই ঘরে মানে অনেক দিন পাতা রয়েছে, না হলে মানে বাচ্চা থাকলে যা হয় তাড়াতাড়ি তুলতে হয়। তো এবার বেডশিটটা পাল্টে নিচ্ছি, সকাল থেকে এইভাবেই দৌড়াতে দৌড়াতে কাজ করতে করতে দিন চলে যাচ্ছে। আর এই শনি রবিবার স্কুল না থাকলে আরও বেশি মানে ঝকমারি, স্কুল থাকলে একরকম, এত দুই বোনে বাড়িতে থাকলে দুষ্টুমি করবে, এই ঝামেলা করবে, এই মারামারি করবে, মানে দুজন একসাথে বাড়িতে দেয়। সামার ভ্যাকেশন আসছে, আমার তো সেই চিন্তা, আর এত গরম, বাড়ি থেকে যাবেই বা কোথায়। বিছানার চাদরটা পাল্টে নিলাম, দিয়ে একটা নর্মাল চাদর পেতে নিলাম, এই নতুন চাদরটা তুলে দিলাম। এইভাবেই সকাল থেকে কাজগুলো গুছিয়ে নিতেই হবে, যতই যাই হোক। মনাই আসবে, এরপরে আবার পড়ে, তার আগে রান্নার জোগাড়টা করে নিতে হবে। তো আজকে যেহেতু আমি মাটন করব, বিয়েবাড়ির স্টাইলে মাটন করব, সেই জন্য তার সাথে অন্য কিছু নয়, এই একটু ঘরে যা যা সবজি ছিল, 2-1টা পটল ছিল, একটা গাজর ছিল, আর একটু কুমড়ো, আর একটু আলু দিয়ে, একটা আলু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, দিয়ে মোটা মোটা সজনে ডাঁটা এনেছে, সজনে ডাঁটা কুমড়ো আলুর তরকারি করব। এইভাবে কুমড়ো আলু দিয়ে সজনে ডাঁটা তরকারি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আর ওইদিকে ওই ওভেনটাতে আমি চা বসিয়েছি, একটু চা করব সকাল, এই এখন টিফিনে আজকে আর কিছু খাবো না, একটু দুধ চা খেয়ে নেবো ব্যাস, ওই জন্য একটু চা করে নিলাম। এইদিকে আলু কুমড়ো এগুলো ভাজা হয়ে গেছে, তাই ওপর থেকে নুন দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম, একটা বাটিতে গুলে রেখেছিলাম। আমি নিরামিষ যে কোনো তরকারিতে মশলাটা আমি আগে ভাগে গুলে রাখি, তাহলে না মানে অসুবিধা হয় না, মানে দিলে ভালো হয়। দেখুন মশলাটা গুলে রাখার কারণে দেওয়ার সাথে সাথে ব্যাপারটা একটা কেমন ময়েশ্চার টাইপের হয়ে গেল, কিন্তু শুকনো মশলা দিলে একটু কেমন ধরে ধরে যেত, সেই জন্য মশলাটা একটু গুলে নিই। এবার ওই মশলার বাটি ধোয়া জলটা খানিকটা দিয়ে দিলাম, যেহেতু ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে, কিন্তু আগে ভাগে আমি ডাঁটাটা দিইনি, তাহলে ডাঁটাটা পুরো ছেড়ে যায়। তো এইবারে দেখুন তরকারিটা ফুটিয়ে নিয়েছি, হয়েই গেছে তরকারিটা। আমরা সবাই জানি ডাঁটা কুমড়োর তরকারি, আমরা যারা রান্না করি তারা সবাই জানি, কিন্তু সবাই সবার মতন করে করে, কারোর না কারোর কিছু না কিছু অ্যাডিশন থাকেই। একটু চিনি দিয়ে দিচ্ছি, কেননা চিনি দেওয়াটা এই সব তরকারিতে ভীষণই জরুরি। তো
তো হ্যাঁ, সেটা যেটা বলছিলাম যে সবাই একটু নিজের মতন করে তো। এই দেখুন আমি শেষে একটু কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে দেবো। এই ঘি আর কাসুরি মেথির জন্য রান্নাটার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেটাই, সবাই সবার মতন করে রান্না করে। একই রান্না দেখবেন আপনি আপনার মতন করছেন, আমি আমার মতন করছি, একটু তো ডিফারেন্স থাকেই। তো এরকম অনেকের কাছ থেকে দেখে দেখে আমরাও ডিফারেন্স রান্না শিখি। আমরা সবাই তো, আমি আমার কথা বলি, অনেক রান্না দেখে দেখেই তো শিখেছি। কিছুটা নিজের মন থেকেও এসেছে, অবশ্যই কিছুটা নিজের মন থেকে এসেছে যে এটা এইভাবে করলে কেমন হয় দেখি। তো সেই কারণেই, তো যাই হোক, আমার সজনে ডাঁটা কুমড়ো আলুর তরকারি হয়ে গেল। এই একটা তরকারি একদম লাইট করলাম, যেহেতু মাটনটা একটু রিচ, সে কারণে। তো যা গরম পড়েছে, বাচ্চাদেরকে একটু বাড়িতেই দই লস্যি করে দিলাম। মনাই পড়ে এসেও খেতে পারবে, ওর পাপা ওকে নিয়ে এসেও খেতে পারবে। আর ছোটোটা তুতাই যেহেতু বাড়িতে আছে, ওকে আগে দিয়ে দিলাম একটু দই লস্যি করে, একটু দিয়ে দিলাম যে খেয়ে নাও। ওরা তো একটু বিট নুন দিয়ে, একটু লেবুর রস দিয়ে একটু দই লস্যি করে দিয়েছি। নিজেদেরও খাওয়া হবে, বাচ্চাগুলোও খাবে। একটু টক টক করেছি, কেন বেশি মিষ্টি দিলে ওর অত্যাধিক চিনি দেওয়াটাও তো ঠিক নয়, ওই জন্য একটু চিনিটা নুনটা একটু ঠিকঠাক করেই দিয়েছি, একদম মিষ্টি গোলা করে দিইনি। তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। এবার মনাই এসে গেছে পড়ে, মনাইকেও দিয়ে দিলাম। ওর পাপার সাথে পাপা আবার দুজনের জন্য আমুলের লস্যির প্যাকেটগুলো একটা করে নিয়ে এসেছিলো। আমি দিয়ে, তাই ও তো জানে না যে আমি বাড়িতে লস্যি বানাবো, সে ওটাও খাচ্ছিল ওই জন্য। তো এরপরে এই দেখুন, আজকে মাটন করব বিয়েবাড়ির স্টাইলে। তো মাটনটা সেদ্ধ করব, তাই জলে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা, নুন। এবারে মাটনটা প্রেশার কুকারে জলে দিয়ে দেবো। আমি আগে মাটনটা এইভাবে সেদ্ধ করে নেবো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নেব। তো মাটনটা আমার সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা আর দিলাম গোটা জিরে ফোড়ন। এরপর আমি বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা আর টক দই আর কাঁচা লঙ্কা, এই পেস্টটার মধ্যে দেওয়া রয়েছে। এটা উইদাউট টমেটো, এখানে কোনো টমেটো দেওয়া নেই, এখানে শুধু আছে টক দই, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে মশলাটা ফুটতে থাকছে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকছি। নুন দিলাম, এরপর দেবো লঙ্কা গুঁড়ি। আমি মাটনটা একটু বিয়েবাড়ির স্টাইলেই করেছিলাম, তার জন্য একটু রিচ মনে হতে পারে আপনাদের। আর একদিন মাটনের এমনি লাল লাল পাতলা ঝোল খেতেও ভালো লাগে, কিন্তু একটু অন্যরকম করে করেছিলাম। তো এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে একটু সামান্য চিনি দিয়ে দেবো, হ্যাঁ, টেস্টটা ব্যালেন্স করার জন্যে। তো দিয়ে দিলাম। এইভাবে মশলাটা খুব ভালো করে কষাচ্ছি। মাটন খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে, সেটা আমার মেয়েই হোক, আমার হাজব্যান্ডই হোক, ভীষণ ভালোবাসে। তো মাটন আমাদের খাওয়া হয়ই না, একটু কাশ্মীরি মির্চ দিলাম। মাটনটা খুব কম খাওয়া হয়, যেহেতু মাটনটা খাওয়া খুব একটা উচিত নয়, কিন্তু খেতে তো আমরা সবাই ভালোবাসি। তো লোভ তো সামলানো যায় না, তো 2 মাসে একবার হলেও মাটন হয়। পয়লা বৈশাখে হয়নি, পয়লা বৈশাখেরটা তো ওই জন্য এবারে এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। তো হ্যাঁ, সেটাই বলছিলাম যে মাটন খেতে সবাই ভালোবাসে, কিন্তু মাটনটা সেভাবে হয় না। চিকেনটাই হয় সপ্তাহে 3-4 দিন, মাটনটা খুবই কম হয়। এই দেখুন, আমি মাটনের এই যে মশলাটা কষাচ্ছি, এর মধ্যে যে মাটনটা প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করার জলটা কিন্তু আমি এতে অ্যাড করছি, আমি কিন্তু অন্য জল দিচ্ছি না। হ্যাঁ, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়েছি, তার কারণ এরপর মানে আমার মাটনটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা রয়েছে, তো মাটনটা দেওয়ার পরে আর মশলাটা কষানোর মতন কোনো স্কোপ আমার কাছে থাকবে না। সেই জন্য ওই মাটন সেদ্ধ করা জলটা দিয়ে মশলাটা আমি ভীষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে মাটনগুলো সেদ্ধ করে রাখা মাটনটা অ্যাড করে দিচ্ছি। আপনাদেরকে যতটা ফাস্ট ফরওয়ার্ড দেখিয়েছি, ততটা তাড়াতাড়ি মাটনটা মানে মশলাটা কষানো হয়নি। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে মাটনগুলো দিয়ে দিলাম, কেননা মাটনটা অলরেডি সেদ্ধ করাই আছে। এরপরে এই দেখুন, ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাটনটা একদম নাড়িয়ে নিচ্ছে। এরপরে মশলাটা কষা হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা জলটা আমি প্রেশার কুকার থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, ওই জলটা আমি অ্যাড করে দিয়েছি। দেখুন, এই দেখুন, হ্যাঁ, মানে বেশি ঝোল করব না, যেহেতু বিয়েবাড়িতে বেশি পাতলা ঝোল করে না। আমি যেহেতু বিয়েবাড়ির মতন মটন করছি, তো সেই কারণে এরকম একটু গ্রেভি মতন ঝোলই থাকছে। একদম বিয়েবাড়ির মতনই খেতে হয়েছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখে একটা লাইক করবেন অবশ্যই, একটা শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন। টাটা।